আলেমরা আমাদের দিনে শিক্ষা দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে পাঠালেন। এই 10 জনের মধ্যে একজন ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জন মক্কা শরীফে ঢোকার আগে তীর আর তলোয়ার দিয়ে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে 9 জনকে শহীদ করে দিয়েছে। তীর ছুঁড়ে তলোয়ারের আঘাতে আর পাথর মেরে মেরে 9 জনকে শহীদ করলো। হযরত খুবাইব ইবনে আদিকে বন্দী করে নিল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বন্দী করে নিয়ে গিয়ে একটা জায়গায় বন্দী করে রেখে দেয়া হলো। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশ থেকে যখন মাঝে মাঝে মক্কা বেদিনগুলো কেটে কেটে যেত, ওনার ঘরে উকি মেরে মেরে দেখতে দেখতে যেত। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুমে বেমৌসম ফল বসে বসে ভক্ষণ খানা করতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমিনপুর বাজারে গেলে এখন আম পাবেন না, পাবেন বলে মনে হয়। আমিনপুর বাজারে এখন গেলে কুলও পাবেন না, বয়ে পাবেন বলে মনে হয়। কি পাবে? আপেলও পাবেন, লেবুও পাবেন, কুল পাবেন না, লিচু পাবেন না। কেন বলেন তো? এখন এই ফলগুলো সিজন না, আমের সিজন শেষ হয়ে গেছে, কুলের সিজন শেষ, লিচুর সিজন শেষ, আসফলের সিজন শেষ। এই বেমৌসম মানে যে ফলের সিজন না, হযরত খুবাইব ইবনে আদি ওই ঘরের মধ্যে বসে ওই ফল খেতেন। মানে আল্লাহর তরফ থেকে ওনার কাছে মেহমানদারি পৌঁছে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে তাদের রুজির অসুবিধা হয় না, তাদের কারণে আল্লাহ পাক কবরও রুজি দিয়ে থাকেন। জোরে বলুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফে আল্লাহ বলে তারা জিন্দা আর তারা কবরের রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জেলের মধ্যে বন্দী হয়ে আছে। আহা, হুজুর জানাকে শহীদ করবে, ফাঁসিতে ঝুলাবে জানাকে। আমার হুজুরের ভালোবাসা সাহাবী ছিলেন। কাফে বেদির বেঈমান গুলো কাছে চলে গেল। কতই না ভালো কত, কতই না উত্তম হয়ে গেল। তুমি যদি নিজের বাড়িতে থাকে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি বন্দী হতো, আমাদের কাছে যদি বন্দী হতো, মানা কাকে বলে, মোহাম্মত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফে বেদিনকে জানিয়ে দেন, কুফারে কুরাইশে শুনিয়ে দেন, এ বেঈমান কাফেরে দলেরা, আমি খুবাইব, আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি শহীদ করে দাও, হত্যা করে দাও, আমি খুবাইব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজের কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। তুমি আমার হুজুরকে বন্দী করবে, আমার হুজুরের কদম শরীফে কাঁটা লাগবে, ওটা শুনতে আমি পছন্দ করছি না। আমার হুজুর একটা সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গিয়ে খবর পেলে হুজুরের দিকে তাকিয়ে দেখলেন হুজুরের মুখটা শুকিয়ে গেছে, মানে কদিন আমাদের হুজুর কিছু খান না। আহা, সাহাবী চিন্তিত হয়ে গেলেন, হুজুর কদিন খান না। আল্লাহ নবী সাহাবী বার হয়ে গেলেন, শুরু হয়ে গেল। আল্লাহ নবীর জন্য খাদ্য কোথা পাবো, আল্লাহ নবীর জন্য কোথা থেকে কি জোগাড় করে আনতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
সাহাবী কোনো কাজ কাম পেলেন না, খুঁজে খুঁজে গরম রোদ একজন ইহুদি খেজুরের বাগানে চলে গেলেন। একজন ইহুদির বাগানে গিয়ে বলে দিন, আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম পেতে পারি। ইহুদি জানিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গরম রোদে কি কাজ তুমি পারবে? এই কাজ তুমি করতে পারবে? আমার এই বাগানে, খেজুরের বাগানে একটা কুয়া আছে, যে কুয়া অনেক নিচে পানি চলে যাচ্ছে। তুমি যদি এই কুয়ার ভেতর থেকে এক বালতি পানি তুলতে পারো, একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শর্তে রাজি হয়ে গেলেন। কুয়ার ভেতর থেকে দড়ি টেনে রশি টেনে এক বালতি করে পানি তোলে, একটা খেজুর জোগাড় করে, একটা চাদর বিছিয়ে দেয়, ওই চাদরে খেজুর গুলো জড়ো করে আর এক বালতি পানি তোলে, আর একখানা খেজুর জোগাড় করে, আর এক বালতি পানি তোলে, আর একখানা খেজুর জোগাড় করে। ও যুবকেরা, হাতে পোষা উঠে গিয়েছে, শরীর খানা ঘেমে লেগেছে, কিছুটা খাজুর হয়ে গেল, ওই চাদর খানা মুড়ে নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিয়ে, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে চোখ ভরা পানিলে কেঁদে জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর আপনি কয়েকদিন ঠিক মতন খান না, হুজুর আপনি খুরমা গুলি খেয়ে নিন, এই খেজুর গুলো খেয়ে নিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কোথা থেকে পেলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য ইহুদির বাগানে কাজ করেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে। আল্লাহ, আমি আপনার জন্য এত বালতি পানি তুলে এই খেজুর গুলো নিয়ে এসেছি, আপনি একটু খেয়ে নিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গরম রৌদ্রে আহা, দড়ি টেনে রশি টেনে কুয়া থেকে পানি তুলেছে, এক বালতি পানি তুলেছে, একটা খেজুর দিয়েছে। এইভাবে জড়ো করে কিছু খেজুর জোগাড় করে হুজুরকে বলছো, হুজুর আপনি একটু খান, হুজুর আপনি কদিন খান না ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সাহাবীর হাতে ফুসা উঠে গেছে আমার হুজুরের জন্য, তারপরও রশি টেনে খেজুর এনেছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদেরই তো অন্তরটা আল্লাহর সৃষ্টির মধ্যে নবীদের পরে সাহাবাদের অন্তর আল্লাহ উত্তম বানিয়েছে, এত ভালোবাসতেন হুজুরকে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাতে একটা করে জীবনী পড়বেন, আপনি পাগলের মতন কেঁদে ফেলবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। সাহাবাদের একটা করে জীবনী পড়বেন, দেওয়ানা হয়ে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি জন্ম থেকেই অন্ধ। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্ম থেকে অন্ধ। উনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। ওনার ফুফুতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইসলামের প্রথম দিকে মুসলমান হয়েছিলেন, যত কষ্ট অন্য সাহাবারা হয়েছিলেন ততটা কষ্ট উনি সহ্য করেছিলেন। আহা, বলুন সুবহানাল্লাহ। চোখে দেখতে পেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে যত যুদ্ধ গিয়েছেন, সব সময় হুজুর উনাকে মদিনা শরীফে হুজুরের প্রতিনিধি করে রেখে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, কিতাব এসেছে 14 হিজরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা। উনি কেঁদে ফেললেন। আহা, এই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, মনটা চায় আমি একটু জিহাদের ময়দানে যাব, সুযোগ হলো না। মনটা চায় আমি একটু যুদ্ধ করতে যাব, সুযোগ হলো না।
হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের জামানায় উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওনার দায়িত্ব ছিল ঝান্ডা ধরা। উনি বলেছিলেন, আমি তো চোখে দেখতে পাই না, ঝান্ডাটা আমাকে দেন, সামনের দিক থেকে কাফের হলো আমাকে ভয় লাগবে না, কারণ আমি দেখতেই পাই না কে এলো আর কে গেল আমার কি। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঝান্ডাটা ধরলেন। আহা, তুমুল যুদ্ধ চলছে। 3 দিনের মাথায় আল্লাহ মুসলমানদের জয়ী করলেন। 3 দিনের মাথায়, বলুন সুবহানাল্লাহ।